প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। আমি যারা আছি আপনাদের সাথে এবং আমাদের আজকের ইফতারের স্পেশাল রেসিপি নিয়ে আরশি আপু তো আছেই, তার সাথে আমার সাথে আছে আয়ুর্বেদিক কনসালটেন্ট এবং আমাদের সবার ভীষণ পছন্দের রীতা আপু। আপু কেমন আছেন? খুব ভালো আছি যারা, তোমাকে দেখে আরো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আরশি আপু তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপুরা আমাকে বলো যে তোমরা আমার জন্য কোন রেসিপিটা রেখেছো স্পেশালি আমার দর্শকদের জন্য? আজকে আমি আমার দর্শক এবং স্পেশালি রীতা ম্যাম আর তোমার জন্য নিয়ে এসেছি শাহী পনির। ওয়াও, আমার খুব পছন্দের। সো প্রথমে আমি উপকরণগুলো বলছি যেটা আমার শাহী পনিরের জন্য লাগছে। শাহী পনির 100 গ্রাম, টক দই, কাঁচা মরিচ এন্ড লাল শুকনা মরিচ, লবণ স্বাদ মতো, বাদাম কুচি, আদা কুচি, আদা বাটা। আর এখানে আমি একটা পেস্ট করেছি যেটা আমি সময় স্বল্পতার কারণে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমি কিছুটা টমেটো আর রসুন আর আপনার ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি ইউজ করব। পেঁয়াজ বাটা আছে, আর এখানে আমি ইউজ করছি ধনিয়া বাটা আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর ডেকোরেশনের জন্য আমি ইউজ করব পুদিনা পাতা আর কোরিয়ান্ডার এন্ড ফ্রেশ ক্রিম। বাহ, হয়ে তো গেল। এখন আমরা রান্নায় চলে যাই। চলুন এখন আমি প্রথমে আমার প্যানটা অন করি। পনির কিন্তু খুবই স্বাস্থ্য উপকারী, তাই না? হ্যাঁ, স্পেশালি ইফ ইটস হোমমেড। একেবারে তুমি চাইলে পুষ্টি প্লাস 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 দিয়ে পনির বাড়িতেই বানাতে পারো যদি রেসিপিটা তোমার জানা থাকে। প্রথমে আমি এখানে পুষ্টি ঘি ইউজ করছি, এটা আমাদের অনেক স্বাস্থ্যসম্মত এবং ভেরি হেলদি। যেহেতু ইফতারের জন্য করছি, ওটাকে মাথায় রেখে আমি রেসিপিটা করছি আপনাদের জন্য। ঘি তো আমার ভীষণ পছন্দ, আর ঘি কিন্তু এটা খুবই হেলদি। তেলের চাইতেও একটা সময় বলা হতো যে ঘি স্বাস্থ্যের জন্য ভালো না, এটা এখন একদমই গবেষণা করে দেখা গেছে ঘি স্বাস্থ্যের জন্য ভালো। পুষ্টি ঘি কথাই নেই। আমি ঘিয়ের সাথে একটু পুষ্টি গ্লোরি অয়েলও ইউজ করছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ইউজ করছি। এখন এটার মধ্যে আমি আমার জিরাটা দিয়ে দিব, হাফ টিস্পুনের মতো আছে, আমি একটু ঢেলে দিচ্ছি। জিরা কিন্তু খাবারের পেটে হজমে সাহায্য করে, এই জন্য জিরাটা অনেক রান্নাতেই দেখা যায় যে ফোড়নে বা আমরা শুরু করি জিরা দিয়ে স্টার্ট করি রান্না। এটার সাথে আপা আমি যেটা করব, এখানে আমি কিছুটা মরিচ রেখেছি। তুমি শুরুতেই মরিচ দিয়ে দিবে? একটু দিচ্ছি যেন টেস্টটা একটু ভালো হয়ে যায়। এরপরে আমি যেটা দিব ওটা হচ্ছে পেঁয়াজ বাটা। আচ্ছা, এখানে আমি হাফ কাপের মতো আছে, আমি অর্ধেকটা ইউজ করব। ওকে, মানে ঘির সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেস্টটা আছে, ওটা আমি এখানে হাফটা অ্যাড করে দিব। আমাদের সবই রেডি আছে, আমরা জাস্ট এটাকে একটু গ্রেভিটাকে ঠিক করে আমরা পনিরটা ইউজ করব। এটার সাথে আমার রান্না করতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমার ভর্তা বানাতে অনেক ভালো লাগে। ভর্তা বানাতে একদিন তোমার হাতে ভর্তা খাবো ইনশাআল্লাহ। এটার সাথে আপা আমি যেটা অ্যাড করব হচ্ছে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। সব আমি ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করব। এখন আমি ইউজ করব ধনিয়া আমার গুঁড়া, যেটা 1 চামচ। সব ইনগ্রেডিয়েন্টস একসাথে এখানে ইউজ করব জাস্ট টু মেক আ থিক ক্রিমি পেস্ট। আর নট অনলি দ্যাট, মশলাগুলো একটু ভালো করে কুক না হলে ওটার যে ফ্লেভারটা রয়েই যায়, ভালো লাগে না। মরিচ আপনাদের টেস্ট অনুযায়ী আমি 1 টিস্পুন ইউজ করছি। এটা কি তোমার খুব ফেভারিট রেসিপি আরশি আপু? দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট রেসিপি, যেটা আমি বাসায় ইফতারে সাধারণত করি, যেহেতু আমার বাচ্চাগুলা খুব পছন্দ করে, কারণ ইফতারে পুরো কমপ্লিট মিল ওরা চায়। তো এটা আমি রাইসের সাথেও খেতে পারি, রুটির সাথেও, আবার রুটি পরোটার সাথেও খাওয়া যায়। স্পেশালি হোয়াইট রাইসের সাথে এটা খুবই ভালো যায়। পনির আমিও খুব লাইক করি, আমারও পছন্দের একটা। আর এটা যেটা আমি ইউজ করব আজকে, কটেজ পনির যেটা বলবো, এটা আমি বাসায় হোমমেড বানিয়েছি। ওয়াও, সো দ্যাট ইজ মোর হেলদি আর আমাদের স্বাস্থ্যের জন্য আরো অনেক বেশি উপকারী। আর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব, কারণ দেখা যায় আমার ক্ষেত্রে কি হয় আপা জানেন, আমি রান্না করার না দিয়ে পরে দেখা গেল আমি লবণ দিতে ভুলে যাই। এটা আমার সাথে অনেকবার হয়েছে। আপু আমাদের তাহলে গ্র্যাভিটা হতে হতে আমি একটা বিরতি থেকে ঘুরে আসি। হ্যাঁ শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস মানে টেস্ট এবং নিউট্রিশনের প্লাস প্লাস। এই মুহূর্তে চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেকে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি এক্ষুনি। যে আছে দুধের মোটা, নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ।
মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। যারা আছে আপনাদের সাথে, এবং এই মুহূর্তে আমি আবারও চলে যাচ্ছি আজকের রান্নায়। আপু, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, চমৎকার একটা খুশবু বেরিয়েছে, ঘি তো আছেই, পাশাপাশি অনেক মশলা আছে, আর এটা অনেক হেলদি হবে। যেহেতু পনির মানে রান্না হচ্ছে, এটা একটা প্রোটিন হচ্ছে, আর সাথে ইয়োগার্ট তো আছেই। তো আমার যেটা মনে হয় যে রমজানে আমাদের ইফতারিতে ফিলার ফুড টাইপের এরকম থাকা উচিত। ভাজা পোড়া তো খাই, আমরা খাবো, তার পাশে কিছু হেলদি ফুড থাকা উচিত, আর মিল্ক বেসড প্রোডাক্ট থাকা উচিত। কারণ অনেকজন আপা দেখা যায় যে রমজানে ওরা ডিনার করে নিতে চায়। হ্যাঁ হ্যাঁ, সেই ওই ক্ষেত্রে যদি কমপ্লিট মিল দেওয়া যায় তাহলে সেইতে খেতে অনেক সুবিধা হয়। right. যেমন পুষ্টি প্লাস প্লাস প্লাস, তার মানে কি পুষ্টি আমাদেরকে ভরপুর বলতে একেবারে শুরু থেকে আমার ডাইনিং টেবিল পর্যন্ত একদম অ্যাসিওর করছে যে পুষ্টি প্লাস প্লাস প্লাস। Right. আপা এখন আমি আমার দুধটা অ্যাড করব গ্রেভিতে। আপা এখন এটাতে আমি হাফ কাপের মতো পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট মিল্ক ইউজ করছি, যেটা খুবই ক্রিমি টেক্সচার দিবে, বিকজ পুষ্টি প্লাস এর ইনস্ট্যান্ট মিল্ক গুলো ইজ ভেরি ক্রিমি এন্ড ভেরি হেলদি। অফ কোর্স, দেখেন আমার গ্রেভির কালারটা কি সুন্দর করে চলে আসছে। দারুণ দারুণ। আমি মনে করি প্রত্যেকটা খাবারই মিল্ক থাকা উচিত, কারণ অনেকেই আছে মিল্ক খেতে চায়। তো আমরা যদি ফুডের মধ্য দিয়ে তাদেরকে মিল্কটা খাওয়াই, তাহলে কিন্তু এটা অনেকটাই হেলদি হয়ে যায়। আর ফুডের ভ্যালুটাও বেড়ে গেল। অবশ্যই। এখন এই ক্ষেত্রে আমি ইয়োগার্টটা অ্যাড করে দিব। আমার যে দই আমি রেখেছি 2 টেবিল স্পুনের মতো আমি ইয়োগার্টটা দিয়ে দিচ্ছি। চাইলে পুষ্টি প্লাস প্লাস মিল্ক দিয়ে বাড়িতেই ইয়োগার্ট তৈরি করা যায়। হ্যাঁ আপা, এটাও অনেক ভালো বলেছেন আপনি। অফ কোর্স, কারণ ওই যে পুষ্টি প্লাস প্লাস প্লাস, আমরা অনেক কিছু প্লাস করতে পারি। অবশ্যই আপা। এখন আমি যে আমার হোমমেড কটেজ পনিরটা আছে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই কটেজ পনিরটাও কিন্তু পুষ্টি প্লাস প্লাস মিল্ক দিয়েও বানানো যায়। তার মানে কি, আজকে আরশিয়া যা বানাচ্ছে প্রত্যেকটাই পুষ্টি প্লাস প্লাস দিয়ে আমরা তৈরি করতে পারবো। এখন আপা এটা 2 তো থেকে হয়েই তো 3 মিনিট গেছে। কুক করব। ইন দ্য মিন টাইম আমি যেটা করব, আমি একটু বাদাম কুচি অ্যাড করব, ডেকোরেশনের জন্য দিব, একটু এটাতে হেলদি করার জন্য রেসিপিটাকে আমি এটা অ্যাড করছি। আর আমার এখানে আদা কুচি আছে, ওটাও একটু দিচ্ছি আমি গার্নিশিং এর জন্য আর ফ্লেভারের জন্য, যেহেতু ইট উইল এনহ্যান্স দ্য ফ্লেভার অফ দ্য রেসিপি। আর একটু আমার এখানে ধনিয়া কুচি আছে, ওটা দিচ্ছি। আর আমার ক্রিম আমি অ্যাড করব, যেটা হচ্ছে এই ডিশটাকে আরো ডিলিশিয়াস আর আরো টেস্টি করে দিবে। ক্রিমটাও আমরা চাইলে পুষ্টি প্লাস প্লাস যে মিল্ক আছে সেটাকে জাল দিয়ে ঘন করে বাড়িতেই আমরা বানাতে পারি। এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা করে ক্রিম কিনতে হবে না। বুঝতেই পারছেন যে কত প্লাস আমরা পেয়ে গেছি। ও তো 3টে প্লাস বলেছে, আমি কিন্তু 10টা প্লাস বলে দিলাম। আপা আমার রান্না প্রায় শেষ। এই যে তোমার সার্ভিং ডিশে আমি আগে চুলাটাকে বন্ধ করে সরিয়ে দিচ্ছি। তুমি সার্ভ করে ফেলো। তবে একটা জিনিস আমি বলবো যে ইফতারিতে আপনারা প্রতিদিন একটা করে মিল্ক বেস কোনো শরবত বা শেক বা মানে লাসি মোকা যাই রাখুন না কেন, একটা মিল্কের, যেমন মিল্ক আর কাঠবাদাম দারুণ কম্বিনেশন, মিল্কের সাথে বানানা দারুণ কম্বিনেশন, ফ্রুটস এন্ড মিল্ক, এগুলো যদি মিক্স করে আমরা যদি শুরু করি, কারণ সারাদিন রোজা রাখার পর আমাদের গ্লুকোজ লেভেল অনেকটাই নিচে নেমে যায়, তখন আমরা যদি এই মিল্ক এবং ফ্রুটস দিয়ে আমাদের ইফতারটা শুরু করি, তাহলে কি হবে, আমরা একেবারেই পুষ্টি প্লাস প্লাস প্লাসে ভরপুর হয়ে যাব। হ্যাঁ, আরশিয়ার খাবার খুবই ভালো বানায়, এটা আমি জানি। এখন আমি গার্নিশিং এর জন্য সেটাই একটু মিন্ট লিভস ইউজ করব, ফ্রেশ মিন্ট লিভস। গার্নিশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তারপরে আমি একটু বাদাম কুচি দিব। মিন্টটা অনেক বেশি দরকার আমাদের। হ্যাঁ, আর যেটা করব একটু ক্রিম। আবার আমি এখন ক্রিম ইউজ করছি, যেটা আমি পুষ্টি ইনস্ট্যান্ট ফুল ক্রিম দিয়ে বানিয়েছি, এটা হোমমেড, খুবই হ্যাঁ আমি রেসিপিটা বলে দিয়েছি দর্শকদেরকে। কিচ্ছু না, আপনারা 1 কাপ দুধ নেবেন, হাফ কাপ পানি দিবেন, জাল দিবেন, দেখবেন এরকম ক্রিম
হয়ে গেছে। ভেরি ইজি রেসিপি, পুষ্টি প্লাস প্লাস প্লাস। আমি একটু কোরিয়ান্ডার দিয়ে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার শাহি পনির। এটা আপু তোমার জন্য। আমার জন্য আজকে ইফতারে তুমি এই শাহী পনির দিয়ে ইফতার করবে। আমার তো ভীষণ ভালো লাগছে, আর সবচাইতে বেশি ভালো লাগছে এটার মধ্যে এত বেশি পুষ্টি প্লাস প্লাস হয়েছে। মিল্ক আমি এখানে ক্রিম হিসাবে পেয়েছি, পনির হিসাবে পেয়েছি, এবং এখানে আমরা পুষ্টি প্লাস প্লাস মিল্ক দিয়ে একটা ক্রিমি টেক্সচারও নিয়ে এসেছি। সো এটা একেবারে 100% প্লাস। আপনারা অবশ্যই ইফতারিতে এটা বানাবেন, ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারেন। থ্যাংক ইউ আপু, এবং থ্যাংক ইউ আরশি আপু তোমাকেও, কারণ এত কষ্ট করেছো। রেসিপিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ধন্যবাদ তোমাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ বাংলা ভিশন এবং পুষ্টিকে আজকে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য। এবং আমি আরো খুশি হয়েছি যখন আমি রিতা আপাকে দেখেছি। এটা আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। এটার জন্য আপা অনেক অনেক ধন্যবাদ। আজকে খুব ভালো লাগলো আমার আরশি। আর একটা কথা আপনাদেরকে বলবো যে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এইটা দিয়ে খাবার তৈরি করতে একদম ভুলবেন না। বিশেষ করে ভোর রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ তো চাই, সাথে আপনি যা খুশি নিতে পারেন, ওট নিতে পারেন, খেজুর নিতে পারেন, কিন্তু সারাদিন রোজা রাখার জন্য এই যে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার আপনাকে যা দিবে আপনি চিন্তাও করতে পারছেন না। তো শরীরটা আপনার ভালো রাখার দায়িত্ব আপনার। সবাই ভালো থাকবেন। পুষ্টি প্লাস মানেই কিন্তু সবকিছুতেই প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।